আপনি যদি গুরুত্বপূর্ণ ফটো কিংবা ইম্পর্টেন্ট ফটো সেভ করে রাখতে চান সারা জীবনের জন্যে, আপনার ফোন যদি কখনো হারিয়ে যায় তো আপনার ফটোগুলো যদি সেভ থাকে সেগুলো কিন্তু অনেক কাজে লাগে। তো এই সেভ ফটোগুলো আমরা রাখার জন্য বেস্ট অপশন হচ্ছে গুগল ড্রাইভ। তো আজকের ভিডিওতে আমরা শিখে নেব গুগল ড্রাইভে আমরা যে ফটো, ভিডিও কিংবা ডকুমেন্টস কীভাবে সেভ রাখবো, ফুল ডিটেলস তোমাদের সাথে আজ বোঝাবো। তো চলো ভিডিও শুরু করছি। তো ফ্রেন্ড, তোমরা যখনই নতুন ফোন কিনো তোমাদের ফোনে কিন্তু একটা অপশন দেওয়া থাকে গুগলের ড্রাইভ। এই গুগল ড্রাইভ কিন্তু নতুন ফোন কেনার সময়ই কিন্তু অ্যাপসটা দেওয়া থাকে, আর নাও যদি দেওয়া থাকে তুমি কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবে। তো এখানে আমার যেহেতু গুগল ড্রাইভ অ্যাপসটা দেওয়া আছে, তো এখানে আমি গুগল ড্রাইভ অ্যাপসটা খুলে নিলাম। তো ফ্রেন্ডস, এবার আমি তোমাদের বলবো তোমরা যখনই নতুন একটা ফোন কিনো একটা কিন্তু তোমাদের জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়, আর এই জিমেল অ্যাকাউন্ট দিয়েই কিন্তু গুগল ড্রাইভ অ্যাপসটা তুমি ইউজ করতে পারবে। তো গুগল ড্রাইভ অ্যাপসটা যখনই তুমি খুলে নেবে ইন্টারফেসটা দেখতে পাচ্ছ ঠিক এই ধরনের আসছে। আর তোমার যদি অনেকগুলো জিমেল আইডি থাকে এইখানে ক্লিক করে যেই জিমেল আইডিতে তুমি ফটো, ভিডিও, ডকুমেন্ট সেভ করে রাখতে চাইবে সেই জিমেল আইডিটা তুমি সিলেক্ট করে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ ইন্টারফেসটা ঠিক এইভাবে চলে আসছে। ওপরের দিকে যখন থ্রি ডটে হার্ট দিবে এখান থেকে কিন্তু সেটিংস অপশান আসছে। এই সেটিংস অপশান থেকে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই যে ওপরের দিকে লেখা আছে 15 GB ইউজের, মানে তুমি যে কোনো জিমেল অ্যাকাউন্ট থেকে 15 GB করে মেমোরি পাবে, সেখানে তোমার ভিডিও, ফটো, ডকুমেন্ট সেভ করার জন্য, মানে পার জিমেল আইডিতে 15 GB করে পাবে। এটা কিন্তু একটা হিডেন স্টোরেজ, সবাই কিন্তু জানে না যে অনেকের ফোন মেমোরি ফুল হয়ে যায়। তুমি এখানেও কিন্তু ডকুমেন্টস, ভিডিও, ফটোগুলো সেভ করে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার সারা জীবনের ধরে এগুলো এখানেই থাকবে। তো এবার আমরা কি করব, নিচে কতগুলো কিন্তু অপশান দেখতে পাচ্ছ, হোম, শেয়ারেড ফাইল। তো প্রথমে তুমি হোমে ক্লিক করলে, হোমে ক্লিক করার পরে কিন্তু যে ফটোগুলো তোমার সেভ হবে তখন কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তোমাকে প্রথমে কি করতে হবে, এই যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করলে, প্লাস আইকনে ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছ 6টা কিন্তু ফোল্ডার চলে আসে। তোমার যে ফোল্ডারটার কাজ, প্রথম হচ্ছে ফোল্ডার আপলোড স্ক্যান। ফোল্ডার মানে তুমি এখানে ফোল্ডার তৈরি করে একটা ফটোর ফোল্ডার, একটা ভিডিওর ফোল্ডার, একটা ডকুমেন্টসের ফোল্ডার, এইভাবে তুমি ফোল্ডার তৈরি করে ফটো, ভিডিও, ডকুমেন্ট সেভ করে রাখতে পারবে। আর এই যে আপলোড বলে অপশানটা আছে, এই আপলোডে কিন্তু ক্লিক করলে তোমার যে ফাইল আছে সেই ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে, ফাইল থেকে তুমি আপলোড করে গুগল ড্রাইভে রাখতে পারবে। আর এই যে স্ক্যান বলে যে অপশানটা আছে, এই স্ক্যান মানে তুমি ডাইরেক্ট ক্যামেরা থেকে ফটো তুলে গুগল ড্রাইভে রাখতে পারবে। তো আমি তোমাদের ফোল্ডারে বোঝাচ্ছি। এই দেখতে পাচ্ছ ফোল্ডার, এখানে ফোল্ডারে তুমি একটা ক্রিয়েট করে নেবে, একটা নতুন ফোল্ডার একটা ক্রিয়েট। ধরো তুমি ফটো সেভ করবে, ফটোর একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবে। এই দেখতে পাচ্ছ আমার কিন্তু একটা ফটোর ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এই যে ফটো ফোল্ডারটা ক্রিয়েট করে নিলাম, তারপরে তুমি এই প্লাস আইকনে ক্লিক করে এই যে আপলোড বলে অপশানটা আছে এই আপলোডে ক্লিক করবে। আপলোডে ক্লিক করার পর কিন্তু তোমার যে ফোনের গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার তুমি গুগল ড্রাইভে যে ফটোটা সেভ করে রাখতে চাইছো সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি তোমাদের দেখানোর জন্য এখান থেকে কিন্তু একটা ফটো সিলেক্ট করে নিলাম। দেখলে এটা আপলোড হয়ে গেল। আপলোড হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে ফটোটা চলে এলো, এইটাকে তোমাকে টাচ করে তোমার দেখাচ্ছি, এই যে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে এই যে মুভ বলে অপশানটা আছে এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর এই যে ফটো বলে ফোল্ডারটা আছে এই ফটোতে তোমাদের মুভ করে দিতে হবে, তাহলে কিন্তু ওই ফটোটা কিন্তু এই ফটো ফোল্ডারে সেভ হয়ে গেল। সেটা তোমাদের দেখাচ্ছি। এই ফটো ফোল্ডারটা যখনই ক্লিক করবে এই দেখতে পাচ্ছ তুমি যে ফটোটা সেভ করেছিলে সেই ফটোটা কিন্তু এখানে চলে এসছে, এই ফটোটা এখানে ফটো ফোল্ডারে সেভ হয়েছে। ঠিক এইভাবে তুমি আবার একটা ফোল্ডার ক্রিয়েট করলে, ভিডিও, এই দেখতে পাচ্ছ ভিডিও বলে ফোল্ডার ক্রিয়েট করলে এই দেখতে পাচ্ছ ভিডিও বলে কিন্তু আবার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। তুমি ওই একইভাবে এখানে প্লাস আইকনে ক্লিক করে আপলোডে গিয়ে এখান থেকে কিন্তু তোমার একটা ভিডিও তুলে নিয়ে ওখানে তুমি সেভ করে দিতে পারবে। কিন্তু এখানে একটা ভিডিও নিলাম, এই দেখতে পাচ্ছ ভিডিওটা লোড হয়ে গেল। এইভাবে কয়েক সেকেন্ড সময় লাগবে।
লোড হয়ে যাওয়ার পর তুমি যদি ভাবো যে এটা এমনি রাখবে, ঠিক আছে। যদি ভাবো এটা আমি ফোল্ডারের মধ্যে রাখবো, এখান থেকে গিয়ে আবার মুভে ক্লিক করে আবার ভিডিওতে টাচ করে মুভ করে দিলে এই ভিডিওটা কিন্তু ভিডিও ফোল্ডারে ক্লিক হয়ে গেল। তো ফ্রেন্ড, এখানে কিন্তু সবচেয়ে বড় একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা কিন্তু তোমাদের আমি বোঝাচ্ছি। তোমরা থ্রি ডটে ক্লিক করলে, ক্লিক করে সেটিংয়ে ক্লিক করলে এই নিচের দিকে যাবে, এই যে দেখতে পাচ্ছ তোমাদের আমি দেখাচ্ছি, ট্রান্সফার ফাইল ওভার ওয়াইফাই, এইটা কিন্তু তোমাদের বন্ধ করে দিতে হবে। এটা যদি অন রাখো তাহলে কিন্তু ওয়াইফাই দিয়েই কিন্তু তুমি কাজ করতে পারবে। আর এইটা যদি বন্ধ করে দাও, এটা যদি বন্ধ করে দাও তাহলে কিন্তু তোমার মোবাইল ডাটা দিয়ে কিন্তু তুমি ভিডিও ফটো ট্রান্সফার করতে পারবে। আর এটা যদি অন রাখো তাহলে কিন্তু তোমাকে ওয়াইফাইয়ের সাহায্যে কানেকশন করে গুগল ড্রাইভে সেভ করতে পারবে। আমি যেহেতু ওয়াইফাই দিয়ে কানেক্ট করে করছি তাই জন্য আমার ওয়াইফাইটা অন রাখা দরকার। তো এইভাবে তুমি যদি তোমার গুরুত্বপূর্ণ ফটো, ইম্পর্টেন্ট ফটো, ভিডিও, ডকুমেন্ট, সেগুলো যদি সারা জীবনের তোরে রাখতে চাও তাহলে গুগল ড্রাইভে কিন্তু এইভাবে তুমি সেভ করে দিতে পারো। তো এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা একটা লাইক করে কমেন্ট করে জানাও। আর টেক মাইন্ড বিশাল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি টিপস রিলেটেড সব ভিডিও আপলোড করি আর গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করি। আর এইসব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নাও।